সাবেক আইসিটি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। একটি সূত্র জানায় তিনি দিল্লি পালাতে চেয়েছিলেন। জানা গেছে বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা তাকে আটক করে। পরে তাকে হেফাজতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবেচক দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে। গত কিছুদিন ইন্টারনেট ও সামাজিক মাধ্যম বন্ধ ও খোলা রাখা নিয়ে বিভিন্ন সিদ্ধান্তের কারণে বিতর্কের মধ্যে পড়েন তিনি। জানা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনার সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন। ছাত্র জনতার আন্দোলন শুরু হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন পলক। তিনি আছেন কিনা তা নিয়েও নানা গুঞ্জন ছিল। এমন অবস্থার মধ্যেই বিমানবন্দরে আটক হলেন তিনি। এ নিয়ে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট লেখক ইশতিয়াক আহমেদ তার দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দেন। ইশতিয়াক আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, কোটা নিয়ে নিষ্ঠুরতম হত্যার বিরুদ্ধে যখন দাঁড়ালাম লিখলাম, তখনও জানি না যারা নিয়মিত পরমত সহিষ্ণুতার কথা বলতেন, বিরুদ্ধ মতকে গুরুত্ব দেওয়ার কথা বলতেন, তারাই আনফ্রেন্ড মিশন শুরু করবেন, ব্লক করবেন। হলেও তাই। সেই তালিকায় সবার আগে রইলেন সাবেক বড় ভাই নিঝুম মজুমদার। আমি ধাক্কা খেলাম বিশাল। নাতি দীর্ঘ একটা চিঠি লিখে সেটা করলেন। আমার কোনো আফসোস হয়নি, আমি তার ওই অবস্থানকেও শ্রদ্ধা করেছি। এরপর সে তালিকায় বেশ কয়েকজনও গেল। যাই হোক, তারপর নেট বন্ধ হয়ে গেল। কদিন পর ফিরলাম। ফিরেই একটা স্ট্যাটাস দিলাম জুনায়েদ আহমেদ পলক সাহেবকে নিয়ে। তারপর বুঝলাম ধাক্কা কাকে বলে। ফেসবুক ইনবক্স, ফোন, আশেপাশের মানুষের সব কিছু মিলিয়ে ভালো একটা আতঙ্কগ্রস্ত অবস্থার মধ্যে পড়ে গেলাম। দেখে নেওয়া হবে টাইপের কথা শুনে শুনে ক্লান্ত হয়ে পড়লাম। বড় ভাই লুৎফুর হাসানি জানালেন, তার কাছে আমার খোঁজ খবর করছে অন্তত 4-5 জন এবং অনেক বড় বড় লোকজনও আছেন। সহনশীলতার গল্প বলে ব্যবসা করারাই কখনো সেটা দেখাতে পারে না। রাষ্ট্রের সুবিধাভোগ না করা মানুষ যারা আছে, যারা লিখি, তারা এখন পলককে নিয়ে লিখছে, কাল নতুন দলের ঝলককে নিয়ে লিখবে। এই সব প্রকাশিত মত থেকে শিক্ষা নেওয়া উচিত রাজনৈতিকদের। দমন চেষ্টাটা তাদের কমন চেষ্টা হিসেবে থাকলেও ক্ষমতার শেষে পলক সাহেবের মতো এমন বহির্বিশ্বে গমন চেষ্টাই করতে হবে। আফসোস, তার গমনকে অমন করে ঠেকিয়ে দিল কারা যেন।